যাই হোক, এইখান থেকে আমি আগে কিছু লাউ নিয়েছিলাম, আমার এক বন্ধু লাগাইছিল। তো ভাবলাম লাউ গাছগুলি আছে নাকি একটু দেখি। এখন দেখি শীত পড়ায় লাউ গাছের কম ডাবিশ হয়েছে। ডাবিশ মানে লাউ গাছ শেষ, কিন্তু লাউ যে আছে প্রচুর। দেখেন এক একটা গোড়ায় কিভাবে লাউ ধরছে। এখনো লাউ আছে, কিন্তু শীতে থাকবে না। লাউগুলি শীতে থাকবে না। সৌদি আরবে শীতে লাউ থাকে না, যেরকম বাংলাদেশে থাকে এরকম থাকে না। দেখছেন লাউ, প্রচুর লাউ ধরছিল এবং লাউ হয়েছে, আমরাও নিয়ে খাইছি, কয়েকটা লাউ খাইছি। আরও এখানে এই জন্যই দেখানো, আমি মনে করছিলাম যে লাউ গাছ আর লাউ আছে বা আমরা দুই একটা খাইতে পারবো। দেখি শীতে লাউ সব গেছে গিয়া। শীতে লাউ গাছ থাকে না, বাংলাদেশের মতন হয় না। কেন দেশে প্রচুর শীত পরে, বরফ পরে, লাউ গাছ শেষ হয়ে যায়। তারপরেও দেখাইলাম এই জন্য, এখানে কোনো সার ঔষধ কিছু দেওয়া হইতো না, প্রচুর হইতো। আবার লাউ এর পোকও ধরছে। এই দেখেন লাউ, এই যে লাউ, এই যে লাউ, এই যে লাউ প্রচুর ধরছিল। এই দেশে গিডে গিডে হয়, সব সময় লাউ পাওয়া যায় না, সিজনে সিজনে হয়। তারপর লাউ এমন একটা জিনিস, খাইলে মন চায়। সৌদি আরবের তাজা শাকসবজি পাওয়া যায় না, আমরা তো থাকি মরুভূমিতে, পাওয়া যায় না। এখন যাবা ছিল এটা শেষ। যাই হোক, এবছর আর শীতে আশা করা যাবে না, এবছর মতে শেষ। আগামীতে যদি আবার লাগাই ফরমালিন মুক্ত লাউ, এখান থেকে আমরা খাইতে পারবো এবং খাওয়ার আশা করি। এখানে এবছরও হয়েছে, আরও আমি এক বছর লাগাইছিলাম, প্রচুর ফলাফল এই দৃষ্টিতে লাগাইলাম। তো যাই হোক, দোয়া করবেন, আমার চ্যানেলটা দেখবেন। আর আমি তো কন্টেন্ট বানাই এই জন্য যে মরুভূমিতে অনেক কিছু দেখা যায়। আমাদের মরুভূমি, এই দেশে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু দেখান যায়। এইখানে এক লোকে কিছু লাগাইছিল, যাই হোক ডাইকে রাখছে। এই জন্য ওই সাইডে আছে কয়টা দনগিয়া গাছ, তারপর কাছে যাইয়ে দেখাবো। দনগিয়াও হয়।